বিসমিল্লাহির রহমানির রহিম। ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা আলোচনা করব ক্লাস 8 এর ইংলিশ বইয়ের ইউনিট 3 লেসন 1 হেলথ। তো এখানে দেখো প্রথমে কিছু কিওয়ার্ড দেওয়া আছে, চারটা কিওয়ার্ড দেওয়া আছে, মানে মূল শব্দ। এই চারটা মূল শব্দের অর্থ আমরা জেনে নিই। প্রথমে আছে ডিজেস। ডিজেস অর্থ হচ্ছে রোগ, অসুখ। এসেনশিয়াল, অপরিহার্য, মানে এটা লাগবেই, বাধ্যতামূলক। 3 নম্বরে আছে কনসেন্ট্রেট, অর্থ হচ্ছে মনোযোগ দেওয়া। 4 নম্বরে আছে পজিশন। পজিশন অর্থ হচ্ছে মালিকানা, সম্পদ বা কারো ব্যক্তিগত সম্পদ, এগুলো হচ্ছে পজিশন। তারপরে দেখো টাস্ক এ। এতে কি বলছে আমরা এটা এখানে লিখে দিচ্ছি বড় করে। লুক অ্যান্ড টক অ্যাবাউট দ্য পিকচার, দেখো এবং কথা বলো ছবিটি সম্পর্কে। আস্ক অ্যান্ড অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেনস, নিচের প্রশ্নগুলো করো এবং উত্তর দাও। এই যে দুইটা প্রশ্ন দেওয়া আছে, এটা আমরা এখানে দিয়ে নিলাম এ আর বি। তো দেখো এতে কি বলছে, হাউ অফেন ডু ইউ ওয়াশ হ্যান্ডস, তুমি কতবার হাত ধোও। অ্যান্সার যে যতবার ধোয় সে ততবার দিবে, যদি কারো নির্দিষ্ট থাকে। যদি না থাকে তাহলে এই যে আমাদের মতো এভাবে দিয়ে দিবা। আই ওয়াশ মাই হ্যান্ডস সেভারাল টাইমস এ ডে, একদিনে আমি আমার হাত অনেকবার ধুই। Especially before eating and after using the toilet, বিশেষভাবে খাওয়ার পূর্বে এবং টয়লেট ব্যবহারের পর। নাম্বার বি, হোয়াই ডু ইউ ওয়াশ হ্যান্ডস, তুমি কেন হাত ধো। অ্যান্সার, আই ওয়াশ মাই হ্যান্ডস টু কিপ them clean and to protect myself from germs and diseases. I wash my hands, আমি আমার হাত ধুই, টু কিপ them ক্লিন, তাদেরকে পরিষ্কার রাখার জন্য, অ্যান্ড টু প্রটেক্ট মাইসেলফ, এবং আমাকে রক্ষা করার জন্য, ফ্রম জার্মস অ্যান্ড ডিজিজেস, জীবাণু এবং রোগ বালাই থেকে। তারপরে টাস্ক বি, অ্যাক্টিভিটি বি তে দেখো কি বলছে, রিড দ্য কোয়েশ্চেনস ফার্স্ট, প্রশ্নগুলো প্রথমে পড়ো, দেন রিড দ্য টেক্সট অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেনস, পরবর্তীতে তুমি টেক্সটটি পড়ো, প্যাসেজটি পড়ো, এন্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন, পরে এই প্রশ্নগুলোর উত্তর দাও। এই যে একটা প্রশ্ন, দুইটা প্রশ্ন। এটা বলছে রিড দ্য কোয়েশ্চেনস ফার্স্ট, প্রথমে প্রশ্নগুলো পড়বা, দেন রিড দ্য টেক্সট, তারপরে তুমি টেক্সটটি পড়বা। এই যে নিচে যে টেক্সটটা দেওয়া আছে আমরা অনুবাদ করে দিছি, এই টেক্সটটা পড়তে বলছে। টেক্সটটা পড়ার পরে তোমার যে উত্তরটা দিতে হবে। তো আমরা তো টেক্সটটা পড়বই, তো যেহেতু প্রশ্নগুলা উপরে আছে সিরিয়াল অনুযায়ী আমরা উত্তরটা দিয়ে যাই, পরবর্তীতে তোমরা বুঝতে পারবে আর কি পেসেজের আলোকে এই উত্তরটা দিয়েছে। নাম্বার 1, হোয়াই ইজ গুড হেলথ এসেনশিয়াল ফর আস, সুস্বাস্থ্য আমাদের জন্য অপরিহার্য কেন। অ্যান্সার, গুড হেলথ ইজ এসেনশিয়াল ফর আস টু লিড এ সাউন্ড লাইফ, সুখী জীবন যাপনের জন্য আমাদের সুস্বাস্থ্য প্রয়োজন। সাউন্ড লাইফ অর্থ হচ্ছে সুখী জীবন। নাম্বার 2, হোয়াই ইজ ফিজিক্যাল এক্সারসাইজ নেসেসারি, শরীর চর্চা কেন প্রয়োজন। অ্যান্সার, ফিজিক্যাল এক্সারসাইজ ইজ নেসেসারি টু কিপ আওয়ার বডি ফিট ফর ওয়ার্ক অ্যান্ড এনজয় লাইফ, শরীর চর্চা দেহকে কাজের জন্য উপযুক্ত রাখতে এবং জীবন উপভোগ করতে প্রয়োজন। তো এই প্রশ্নের উত্তরগুলো আমরা পেসেজটা পড়ার পরে ভালোভাবে বুঝতে পারবো। আমরা প্রথমে দিয়ে রাখলাম, তোমরা প্রথমে দেখো, তারপরে পেসেজটি এখন পড়বো, পড়ার পরে তোমাদেরকে আবার এটা বুঝিয়ে দিচ্ছি। দেখো একটা পেসেজটা আমরা অনুবাদ সহকারে এখানে দিয়েছি তোমাদের বোঝার সুবিধার্থে, তারপর আমি বুঝিয়ে দিচ্ছি। দেখো, হেলথ ইজ দ্য কন্ডিশন অফ আওয়ার বডি অ্যান্ড মাইন্ড, আমাদের দেহ মনের অবস্থাই হলো স্বাস্থ্য। ইট মে বি গুড অর ব্যাড, এটি ভালো কিংবা খারাপ হতে পারে। গুড হেলথ মিন্স হেলদি বডি ফ্রি ফ্রম ডিজিজেস, সুস্বাস্থ্য বলতে রোগমুক্ত সুস্থ শরীরকে বোঝায়। ইট ইজ এসেনশিয়াল ফর এভরিওয়ান টু লিড এ হ্যাপি লাইফ, সুখী জীবনযাপনের জন্য এটি সবার জন্য অত্যাবশ্যক। ইফ উই আর নট ইন গুড হেলথ, যদি আমরা ভালো স্বাস্থ্য না থাকি, উই ক্যান নট কনসেন্ট্রেট অন এনি অ্যাক্টিভিটি ইন আওয়ার লাইফ, আমরা আমাদের জীবনের কোনো কাজেই মনোযোগ দিতে পারবো না। এখান থেকে দেখো, এ প্রভাব গোস,
একটি প্রবাদ আছে, হেলথ ইজ ওয়েলথ, স্বাস্থ্যই সম্পদ। হয়তো তোমরা এই প্রবাদটি অবশ্যই শুনেছ। ইট মিনস হেলথ ইজ ইকুয়ালি ভ্যালুয়েবল অ্যাজ গোল্ড অর এনি আদার পার্সোনাল পজিশনস। এর মানে হলো স্বাস্থ্য সমানভাবে গুরুত্বপূর্ণ, যেমন স্বর্ণ অথবা অন্য কোনো ব্যক্তিগত সম্পদের মতোই। উই মে হ্যাভ ভাস্ট ওয়েলথ অ্যান্ড প্রপার্টি, আমাদের থাকতে পারে প্রচুর পরিমাণে সম্পদ এবং সম্পত্তি, বাট ইফ উই আর নট হেলদি, কিন্তু আমরা যদি সুস্বাস্থ্যবান না হই, উই ক্যান নট এনজয় দ্যাম, আমরা তাদেরকে উপভোগ করতে পারবো না। এখান থেকে দেখো, টু কিপ আওয়ার সেলফ হেলদি, নিজেদেরকে সুস্বাস্থ্যবান রাখতে উই হ্যাভ টু ডু সার্টেন থিংস, আমাদেরকে কিছু সুনির্দিষ্ট কাজ করতে হবে। সার্টেন অর্থ হচ্ছে নির্দিষ্ট, নির্দিষ্ট কিছু জিনিস করতে হবে। উই হ্যাভ টু টেক এ ব্যালেন্সড ডায়েট, আমাদেরকে সুষম খাবার গ্রহণ করতে হবে। ব্যালেন্সড ডায়েট অর্থ হচ্ছে সুষম খাবার। উই মাস্ট এক্সারসাইজ রেগুলারলি টু কিপ আওয়ার বডি ফিট ফর ওয়ার্ক, আমাদেরকে নিয়মিতভাবে ব্যায়াম করতে হবে কাজের জন্য আমাদের শরীরকে সুস্থ রাখতে। দেয়ার ইজ অ্যান ওল্ড সেইংস, একটা পুরনো কথা আছে, আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইজ মেক্স এ ম্যান হেলদি, ওয়েলদি অ্যান্ড ওয়াইজ। সকাল সকাল ঘুম ও সকাল সকাল ঘুম থেকে ওঠা একজন মানুষকে স্বাস্থ্যবান, সম্পদশালী এবং জ্ঞানী করে তোলে। মানে তাড়াতাড়ি ঘুমাইতে যাওয়া এবং সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠা, এটা একটা মানুষকে স্বাস্থ্যবান করে, সম্পদশালী করে এবং জ্ঞানী করে তোলে। উই শুড গো টু বেড আর্লি এট নাইট, আমাদের উচিত রাতে তাড়াতাড়ি বিছানায় যাওয়া, অ্যান্ড রাইজ আর্লি ইন দ্য মর্নিং, এবং সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠা। পিস অফ মাইন্ড ইজ অ্যানাদার কন্ডিশন ফর গুড হেলথ, মানসিক শান্তি সুস্বাস্থ্যের জন্য আরেকটি শর্ত। সো উই মাস্ট নট ওরি ওভার স্মল থিংস অফ লাইফ, তাই আমাদেরকে অবশ্যই জীবনের ছোট ছোট বিষয় নিয়ে উদ্বিগ্ন হওয়া যাবে না। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তারপরে তোমরা স্ক্রিনশট রেখে পরবর্তীতে আবার এটা করতে পারবা। পার্ট সি, রিড দ্য টেক্সট ইন বি। পার্ট সি, read the text in B silently and then choose the best answer. এই যে বিতে যে আমরা টেক্সটটি পড়ছি, এটা আবার বলতেছে সাইলেন্ট ভাবে এটা পড়তে, মানে নীরবে এটা আবার পড়ো এবং পরবর্তীতে চুজ দ্য বেস্ট আনসার, সঠিক উত্তরটি বেছে নাও। নাম্বার 1, হেলথ মিন্স দ্য কন্ডিশন অফ, স্বাস্থ্য বলতে বুঝায়, চারটা আছে তো চারটা আমি আসলে এইভাবে বুঝায় দিলে একটু সময় বেশি লাগবে, তাই আমি সঠিক উত্তরটি শুধু বুঝায় দিচ্ছি। এটা সঠিক উত্তর হবে সি, আওয়ার বডি অ্যান্ড মাইন্ড। হেলথ মিন্স দ্য কন্ডিশন অফ আওয়ার বডি অ্যান্ড মাইন্ড, স্বাস্থ্য মানে হচ্ছে আমাদের শরীর এবং মনের অবস্থা। নাম্বার 2, এ হেলদি পারসন ইজ ওয়ান হু, স্বাস্থ্যবান ব্যক্তি তিনি যিনি, এ, এটা হবে নাম্বার এ, ইজ ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি সাউন্ড। এটার অর্থটা হচ্ছে এরকম, এ হেলদি পারসন ইজ, একজন সুস্বাস্থ্যবান ব্যক্তি হলো, ওয়ান হু, একজন সে, ইজ ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি সাউন্ড, যে শারীরিকভাবে এবং মানসিকভাবে সুস্থ আছে সেই। নাম্বার 3, উই নিড টু ইট, আমাদের খাওয়া দরকার। এটার উত্তর হবে বি, ব্যালেন্সড ফুড, সুষম খাবার, আমাদের সুষম খাবার খাওয়া উচিত। নাম্বার 4, দ্য ফ্রেজ টু কিপ লেট আওয়ার্স, এই যে একটা শব্দ আছে টু কিপ লেট আওয়ার্স, এই ফ্রেজ মানে শব্দগুচ্ছগুলো মানে কি, মিন্স এর অর্থ কি? এটার উত্তর হচ্ছে এ, টু গো টু ব্যাড লেট। আমরা পেসেজটার মধ্যে দেখেছিলাম এই শব্দটুকু ব্যবহার করছে, শব্দগুলো একসাথে, টু কিপ লেট আওয়ার্স, তো এটার একসাথে অর্থ হচ্ছে টু গো টু ব্যাড লেট,
দেরি করে ঘুমাতে যাওয়া। তারপরে দেখো অ্যাক্টিভিটি ডি তে একটি কাজ দিয়েছে, রাইট এ শর্ট প্যারাগ্রাফ অ্যাবাউট হাউ ইউ ক্যান মেনটেন গুড হেলথ। কিভাবে তুমি সুস্বাস্থ্য বজায় রাখতে পারো তার উপরে একটি সংক্ষিপ্ত অনুচ্ছেদ মানে প্যারাগ্রাফ লেখো। তো প্যারাগ্রাফটা আমি আমার মতো করে লিখে দিলাম। তো তোমরা স্ক্রিনশট নিয়ে রাখবা, আর আমি একটু দ্রুতভাবে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি হালকা। তো তোমরা এটা লিখলেও হবে, বা তোমরা যদি অন্য কোনোটা নিজেরা তৈরি করে নিতে পারো, দ্যাটস ফাইন। হাউ টু মেনটেন গুড হেলথ। গুড হেলথ ইজ দ্য রুট অফ অল হ্যাপিনেস। সুস্বাস্থ্য সকল সুখের মূল। সো উই অল হ্যাভ টু ট্রাই টু মেনটেন আওয়ার গুড হেলথ। তাই আমাদের সকলকে সুস্বাস্থ্য বজায় রাখার জন্য চেষ্টা করতে হবে। বাট টু মেনটেন গুড হেলথ উই হ্যাভ টু ডু সার্টেন থিংস। কিন্তু সুস্বাস্থ্য বজায় রাখতে হলে আমাদের কিছু নির্দিষ্ট কাজ করতে হবে। First, we have to eat a balanced diet because a balanced diet contains all the food values. প্রথমত আমাদেরকে সুষম খাবার খেতে হবে, কারণ সুষম খাদ্য সকল প্রকার খাদ্যমান ধারণ করে, মানে বজায় থাকে। We should drink a plenty of water. আমাদের প্রচুর পরিমাণে পানি পান করা উচিত। We should drink milk. আমাদের দুধ পান করা উচিত। নেক্সট, উই শুড রিমেন নিট অ্যান্ড ক্লিন। তারপরে আমাদেরকে অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। দেন উই মাস্ট গো টু বেড আর্লি অ্যান্ড রাইজ আর্লি। আমরা অবশ্যই বিছানায় তাড়াতাড়ি যাব এবং সকাল সকাল উঠব। আফটার দ্যাট উই হ্যাভ টু টেক ফিজিক্যাল এক্সারসাইজ রেগুলারলি। তারপরে আমরা নিয়মিতভাবে ব্যায়াম করব। ইট কিপস আওয়ার বডি ফিট ফর ওয়ার্ক। এটা আমাদের শরীরকে কাজের জন্য প্রস্তুত রাখবে। ফাইনালি উই শুড কিপ আওয়ার মাইন্ড ফ্রি ফ্রম ওয়ারি অ্যান্ড অ্যাংজাইটি। চূড়ান্তভাবে আমাদের উচিত আমাদের মনকে চিন্তা এবং উদ্বিগ্নতা থেকে মুক্ত রাখা। পিস অফ মাইন্ড ইজ অ্যানাদার কন্ডিশন ফর গুড হেলথ। মনের শান্তি হচ্ছে সুস্বাস্থ্যের আরেকটা বড় শর্ত। By doing all these things, we can maintain our good health. এই সবগুলো কাজ করে আমরা সুস্বাস্থ্য রক্ষা করতে পারি। সুপ্রিয় শিক্ষার্থীরা, যদি আমার এই লেসনটি তোমাদের সহায়ক হয় তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে। আমি লক্ষ্য করছি তোমরা আমার ভিডিওগুলো দেখছো, বাট লাইক, কমেন্ট কোনো কিছুই করছো না, যা আমাকে অনেকটা নিরুৎসাহিত করছে। তোমাদের অনুপ্রেরণা খুবই প্রয়োজন। সবাই ভালো থাকবে। ধন্যবাদ।